এটি হলো সিঙ্গাপুরের দ্য গেটওয়ে নামে পরিচিত এমন একটি বিল্ডিং যাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলেই মনে হয় যেন কাগজের তৈরি একটা ইলিউশন। 1990 সালে সিঙ্গাপুরের ডাউনটাউন কোরের বিচ রোডে তৈরি হওয়া 490 ফুট উঁচু এবং 37 তলা এই বিল্ডিংটি ডিজাইন করেছিল ইউএস বেস্ট আর্কিটেক্ট IM পেই এবং সহযোগিতায় ছিল সিঙ্গাপুরিয়ান আর্কিটেকচারাল ফার্ম চুকা সেং এবং চার্টার্ড আর্কিটেক্টস। বিল্ডিংটির থার্ড ফ্লোরে মেক্সিকোর এম্বাসি আছে। এছাড়াও DHL, মট ম্যাকডোনাল্ড, ক্যানন, ওয়াইসফট এবং ইন্টারন্যাশনাল টেবিল টেনিসের অফিসও আছে এতে। ট্রপেজোডিয়াল শেপে বিল্ডিংটি হওয়ার দরুন সানলাইটে বিল্ডিংটাকে সব অ্যাঙ্গেল থেকেই শার্প এবং কাগজের মতো সরু দেখায়, আর এটা একটি ইলিউশন ছাড়া আর কিছুই নয়। রোমে বিয়েটন নামে একটি গ্রাম আছে যেখানে বসবাসকারী কোনো দম্পতি যদি ডিভোর্স নিতে চায় তাদেরকে সেই গ্রামেই অবস্থিত 16th সেঞ্চুরির একটি গথিক চার্চের মেকআপ রুম বা ক্যামেরা এম্পাক্রি নামের 300 বছরের পুরনো একটি রুমে 2 সপ্তাহের জন্য একসাথে আটকে রাখা হয়। সেখানে তাদের একটা বেড, একটা প্লেট, একটা কাঁটা চামচ ও একটা ছুরি নিয়েই মিলেমিশে শেয়ার করে থাকার চেষ্টা করতে হয়। বলা হয় যে মেকআপ রুম থেকে 2 সপ্তাহ পরে বেরোনোর পর দীর্ঘ 300 বছরে মাত্র 2টি ডিভোর্স হয়েছে। কমিউনিকেশন, রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং এবং লাভ হলো একটা হেলদি ম্যারেজের ভিত্তি। এই মেকআপ রুমে 2 সপ্তাহ একসাথে থাকার পর দম্পতিদের মধ্যে এই 4টি জিনিস গ্রো করে, তাই তারা আর ডিভোর্স নিতে চায় না। ইটালির সিসিলির এনা প্রদেশ থেকে 61 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট শহর সেঞ্চুরিপের যখন ড্রোন ভিউ নেওয়া হয়েছিল সেটির আকৃতি অবিকল একটি মানুষের মতো এসেছিল। 66.87 বর্গমাইল এরিয়া জুড়ে অবস্থিত সেঞ্চুরিপ শহরটির মেয়র হলেন সালভাতোর লা স্পিনা। 2016 সালের জনগণনা অনুযায়ী শহরটির জনসংখ্যা ছিল 5418 জন। কেরালার কোল্লাম শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে এবং রাজধানী তিরুবনন্তপুরম থেকে 46 কিলোমিটার দূরে ও সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 ফুট উচ্চতায় অবস্থিত জটায়ু ন্যাশনাল পার্কের 200 ফুট লম্বা, 150 ফুট চওড়া, 70 ফুট উঁচু এবং 15,000 বর্গফুট এরিয়া জুড়ে বিস্তৃত এই জটায়ুর ভাস্কর্যটি হল বিশ্বের বৃহত্তম পাখি ভাস্কর্য। এটি তৈরি করেছিল রাজীব আঞ্চল। জটায়ু মঙ্গলম শহরের কাছে অবস্থিত হওয়ায় পার্কটির নাম জটায়ু ন্যাশনাল পার্ক। রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিল সেই সময় বৃদ্ধ জটায়ু রাবণের সাথে লড়াই করে সীতাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরাজিত হয়। রাবণ জটায়ুর একটা ডানা কেটে দেয়। জটায়ুর স্মৃতিতে এবং নারীদের সুরক্ষা এবং সম্মানের ও নিরাপত্তার প্রতীক হিসাবে ভাস্কর্যটি বানানো হয়েছিল। কেরালার তৎকালীন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের উদ্বোধনের পর 2018 সালে 17 আগস্টে পার্কটি ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়। পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরিগুলোর মধ্যে একটি হল লন্ডনের দ্য ব্রিটিশ লাইব্রেরি, যেখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিটিতে প্রায় 170 থেকে 200 মিলিয়ন বই আছে। লাইব্রেরিটির বিল্ডিংয়ের নিম্নস্তর থেকে বুকশেলফের উচ্চতা 24.5 মিটার বা 8 তলা বিল্ডিংয়ের সমান। আপনি যদি প্রতিদিন 5টি করেও বই পড়েন তাহলেও লাইব্রেরিটির সম্পূর্ণ বই শেষ করতে আপনার 80,000 বছর লেগে যাবে। লাইব্রেরিটির সবচেয়ে পুরনো বইটির বয়স 3000 বছর। এটি ব্রিটেনের অসাধারণ এক স্থাপত্য শিল্প। এটি হলো পৃথিবী থেকে তোলা একটি রেয়ার ফটোগ্রাফ, যেটা ইটালির তুরিনের ফটোগ্রাফার ভ্যালেরিও মিনাতো 2023 সালের 25শে ডিসেম্বরে তুলেছিল। নাসার ফটোগ্রাফার হিসেবে কর্মরত ভ্যালেরিও 2017 সাল থেকে অপেক্ষা করছিল এই রেয়ার মোমেন্টের ফটোগ্রাফটি তোলার জন্য। তিনি চাঁদসহ প্রকৃতির আবহাওয়ার গতিবিধির ওপর পড়াশোনা করে দীর্ঘ 6 বছর পর শেষ পর্যন্ত 2023 সালের ক্রিসমাসের দিনে বাসিলিকা মসজিদের চূড়া এবং মনভিসো পর্বতের চূড়া ও চাঁদকে একই ফ্রেমে ক্যাপচার করেন। ফটোটি নাসা অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডে হিসেবে ভূষিতও করে।
আপনি জার্মানিতে গেলে রাস্তার সাইডে এমন অনেক খাবার ভর্তি প্যাকেট দেখতে পাবেন যেগুলো বহু সহৃদয়বান মানুষেরা রেখে যায় গরিব অভুক্ত মানুষদের জন্য, যে কেউ এখান থেকে খাবার নিয়ে খেতে পারে। জার্মান মানুষেরা লোককে দেখিয়ে সাহায্য করতে পছন্দ করে না। নো পাবলিক ডিসপ্লে, নো ড্রামা, নো ভিডিও, নো ক্যামেরা, জাস্ট পিওর লাভ অ্যান্ড গুডউইল। প্ল্যাঙ্ক পজিশনে আপনি কতক্ষণ থাকতে পারবেন? 1 মিনিট, 2 মিনিট, খুব বেশি হলে 5 কি 10 মিনিট। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, ইউরোপের চেক রিপাবলিকের জোসেফ সালেক নামের এই পৌর 9 ঘন্টা 38 মিনিট 47 সেকেন্ড প্ল্যাঙ্ক পজিশনে থেকে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রথম খেতাব অর্জন করেছেন। এক ইন্টারভিউয়ে তিনি জানিয়েছিলেন যে মদ এবং সিগারেটের নেশার কবলে পড়ে জীবনে বেঁচে থাকার ইচ্ছাকে তিনি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে পরিবর্তন করার পরিকল্পনা করেন এবং এক্সারসাইজ করতে শুরু করেন, যার ফলেই তিনি আজ দীর্ঘতম প্ল্যাঙ্ক করে বিশ্ব রেকর্ড জয় করতে পেরেছেন। 1906 সালে জানুয়ারি মাসে এডওয়ার্ড আর আর্টন ইজিপ্টের ভ্যালি অফ কিংসে 3500 বছরের পুরনো একটি সমাধি খুঁজে পায়, যার ভেতরে একটা কুকুর ও একটা বানরের মমি ছিল। কুকুরটির গলায় তখনও নেকলেস পরানো ছিল এবং তার সামনে এক বাটি জল এবং তার নিজের পারফিউমের বোতল রাখা ছিল। আর এই সমাধিটি KV50 নামে পরিচিত। 1427 থেকে 1401 বিসি পর্যন্ত রাজত্ব করা ফারাও আমেনহোটেপ II এর সমাধির কাছে KV50 সমাধিটি আবিষ্কার হওয়ায় মনে করা হয় যে কুকুরটিও একসময় আমেনহোটেপ II এরই পোষ্য ছিল। KV51 এবং KV52 সহ KV50 অ্যানিম্যাল টম্ব নামে পরিচিত, কারণ এখানে কুকুর বানর সহ অসংখ্য প্রাণীর মমি পাওয়া গেছে। KV50 সমাধিটির প্রবেশদ্বার 6 ফুট ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেছিল। সমাধিটি 12 ফুট গভীর এবং 4 বর্গফুট এলাকা নিয়ে গঠিত, যা দক্ষিণে 19 ফুট দীর্ঘ এবং 6 থেকে 8 ফুট একটি চেম্বারে গিয়ে খোলে। মমি দুটির গায়ের ব্যান্ডেজের মোড়ক খোলা ছিল এবং অনেক জিনিসপত্র গায়েব ছিল, যা দেখে এডওয়ার্ড আর আর্টন বুঝেছিলেন যে প্রাচীনকালে সমাধিটিতে লুটপাট করা হয়েছিল। এটি হলো সেই বিখ্যাত ড্রয়িং যেটি পৃথিবীর মানুষের আঁকা নিখুঁততম ছবি হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছে। ছবিটির নাম সেন্স সাজিওনি বা সেন্সেশন। 1989 সালের 25শে অক্টোবরে ইটালির নামেজিয়া টেরেমেতে জন্ম নেওয়া বিশ্বসেরা তরুণ হাইপার রিয়েলিস্টিক পেইন্টার দিয়েগো ফাজিও 200 ঘন্টা সময় ধরে শুধুমাত্র পেন্সিল দিয়ে স্কেচটি এঁকেছিলেন। আর শুধু তাই নয়, দিয়েগো এশিয়ান স্টাইল কোই কার্ভ ট্যাটু ডিজাইনের ক্রিয়েটার হওয়ায় সে দিয়েগো কোই নামেও পরিচিত আছে। ছোটবেলায় দিয়েগো নিজের বোনকে মডেল বানিয়ে স্কেচ আঁকা শুরু করেছিলেন। পরবর্তীকালে ড্রয়িংই তার পেশা এবং প্যাশন দুটোই হয়ে যায়। প্রথমে সে একজন ট্যাটু আর্টিস্ট হিসাবে পেশাগত জীবন শুরু করলেও পরবর্তীকালে হাইপার রিয়েলিস্টিক পেইন্টার হিসাবে বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন।